কি অবস্থা সবার? আচ্ছা, শাকিব খানের রাজকুমার সিনেমাটা আসলে কি ফ্লপ হয়ে গেছে? মানে ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি সেখানে অনেক পেজ থেকে পোস্ট করা হচ্ছে শাকিব খানের রাজকুমার ফ্লপ, অথবা স্পেসিফিকভাবে শুধু শাকিব খানের রাজকুমারের কথা না বলে তারা বলতেছে কি 2024 সালের এই রমজান ঈদের মানে রোজার ঈদের যতগুলো সিনেমা আছে, যতগুলো সিনেমা আসলে মুক্তি পেয়েছে সবগুলোই ফ্লপ। একটাও মানে হিটের তকমাও পায় নাই এক কথায়। এটা কি আসলে সত্য, নাকি তারা আসলে অন্যান্য সিনেমার সাথে রাজকুমারকে তালগোল পাকিয়ে ফেলতেছে ইচ্ছা করে? তো উত্তরটা খুবই সহজ। রাজকুমার সিনেমাটা যখন মুক্তি পায়, আরশাদ আদনান এই সিনেমার যে প্রযোজক সে নিজে কিন্তু এটা বলেছে একটা সাক্ষাৎকারে যে আমরা ব্লকবাস্টারের তকমা নিয়ে তারপর সিনেমা হলে প্রবেশ করতেছি, অর্থাৎ সিনেমা মুক্তির আগেই সিনেমাটা ব্লকবাস্টার ঘোষণা করে দেওয়া যায় এরকম একটা অবস্থায় ছিল। কেননা একটা সিনেমা ওই সিনেমার প্রযোজকের কাছে তখনই সুপারহিট বলে গণ্য হয় যখন ওই সিনেমার মাধ্যমে প্রযোজক যথেষ্ট পরিমাণে লগ্নিকৃত টাকার লভ্যাংশ সহ ফেরত পায়। তো আরশাদ আদনান এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে রাজকুমার সিনেমা থেকে সে পর্যাপ্ত পরিমাণ টাকা এটার মুক্তির আগেই পেয়ে গেছে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য হিউজ পরিমাণ একটা টাকা তারা পেয়েছে, স্পন্সর পেয়েছে জায়গা থেকে, এবং কি এই সিনেমা এখন যে হলে চলতেছে এখনও পর্যন্ত তো সময় অনেক বাকি আছে, হিট তকমা অন্তত তো লেগে গেছে, এটা তো শিওর। তার মধ্যে অনেক পেজ থেকে এই ধরনের রিউমার কেন ছড়ানো হচ্ছে? তারা ভাবতেছে যে একজন দর্শক যদি আমি এগুলো বইলা কমাইতে পারি তাহলে আমার লাভ। তারা এক ধরনের সাইকো। এরা যারা এই যে ধরনের নিউজ প্রকাশ করে অযথাই, দেখবেন যে এরা আসলে হলেও যায় না, সিনেমাও দেখে না, ঘরে বসে বসে ফেসবুকের মাধ্যমে জাস্ট এই সমস্ত কথা লিখে দিতে তো আর পয়সা খরচ হয় না। তো যারা শাকিব হেটার্স আছে, আমি আমার এক আগের ভিডিওতে বলেছিলাম যে হেটার্সদের কয়েকটা কোয়ালিটি আছে। এক ধরনের হেটার্স আছে যারা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কাজ চায়, কারণ কোয়ালিটি সম্পন্ন কাজ তাদের দেখতে মন চায়, এজন্য তারা হিট করে শাকিব খানকে, যে শাকিব খান কেন আরও কোয়ালিটি সম্পন্ন কাজ করে না। আরেক ধরনের হেটার্স আছে যারা আসলে অন্য কোনো নায়কের ভক্ত। আরেক ধরনের হেটার্স আছে যারা আসল হেটার্স, একদম জেনুইন হেটার্স। তারা কীরকম? তারা অন্য কোনো নায়কের ভক্তও না, তারা বাংলা সিনেমাই দেখে না, তারা মনে করেন যে একদম টোটাল শাকিব খান ব্যক্তি শাকিব খানকেই দেখতে পারে না। হ্যাঁ, এরকমও আছে। তো সেই গ্রুপ, সেই ধরনের যারা, তারাই কিন্তু অনেক পেজের অ্যাডমিন আছে। সেই সমস্ত পেজের অ্যাডমিনরা সেই সমস্ত পেজ থেকে বিভিন্ন সময় দেখবেন যে শাকিব খান এবং শাকিব খানের সিনেমার নামে অপপ্রচার চালায়। শাকিব খানের কোন কালে কোন সিনেমা ফ্লপ করছিল না হিট করছিল সেই সমস্ত হিসাব নিকাশ এই 2024 সালে এসে করে, যখন শাকিব খানের দুর্দান্ত একটা সময় চলতেছে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রাজকুমার সিনেমাটা হিট নাকি ফ্লপ সেটা কাউন্ট করার জন্য সময় তো এখন অনেক বাকি আছে। আর রাজকুমার শাকিব খানের এমন একটা সিনেমা, যে সিনেমা প্রথমবারের মতো প্রত্যেকটা মুভি ক্রিটিক্স বলেন, প্রত্যেকটা দর্শকের মুখে বলেন পজিটিভ ভাইবটাই পেয়েছে। রাজকুমার কিভাবে ফ্লপ হবে আমার এটা জানা নেই। আর রাজকুমার যদি ফ্লপ হয় তাহলে বাংলা সিনেমার ইতিহাসে আর কোনো সিনেমা হিট না। ও আরেকটা কথা, সেটা হচ্ছে একটা পেজে আমি দেখলাম যে রাজকুমার সিনেমাটাকে ফ্লপ প্রমাণ করার জন্য তারা রাজকুমার সিনেমার বাজেট বাড়ায় বলতেছে। তারা বলতেছে যে রাজকুমারের বাজেট নাকি 50 কোটি, এই জন্য রাজকুমার সিনেমাটা নাকি সেই পরিমাণ কালেকশন করতে পারতেছে না, এই কারণে রাজকুমার ফ্লপ। বন্ধুরা, আমি কি বলবো, মানে আমি ওই পোস্ট দেখার পরে হাসতে রাজকুমার সিনেমার বাজেট হচ্ছে মাত্র 8 কোটি প্লাস। হ্যাঁ, আমি আবারও বলতেছি রাজকুমার সিনেমার বাজেটটা 8 কোটি প্লাস। এটা আমাদের বাংলা সিনেমার অনুযায়ী মাত্র না, এটা যথেষ্ট একটা বাজেট। তারপরেও মাত্র বললাম ওই যে 50 কোটি বানিয়ে দিছে যে এই রিউমারটার কারণে। 50 কোটি বাজেটের একটা সিনেমা বাংলাদেশে এখনো পর্যন্ত আসলে ওইভাবে করা, এটা একটা বিশাল বড় রিস্ক। আমাদের তো অত হলই নাই। তো রাজকুমার সিনেমাটা যদি 8 কোটি বাজেটের হয়ে থাকে সেক্ষেত্রে এই সিনেমা ফ্লপ হওয়ার কোনো যৌক্তিকতাই নেই। এই সিনেমা অলরেডি 14 কোটি প্লাস টাকা তুলে ফেলেছে। আপনার বিশ্বাস না হলে ভালোভাবে খোঁজ নিতে পারেন। যারা এখনও মনে করতেছেন যে এই সিনেমাটা ফ্লপ হওয়ার কোনো আশঙ্কা আছে, তারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন যে এই সিনেমার নির্মাণ ব্যয় আসলে কত, আর এই সিনেমা এখন অবধি কত টাকা তুলতে সক্ষম হয়েছে সিনেমা হল থেকে। প্লাস আপনি যদি ওটিটি, অন্যান্য স্পন্সর এই সমস্ত কিছু ধরেন তাহলে কিন্তু ইতিমধ্যে প্রায় 20 কোটির কাছাকাছি টাকা তুলে ফেলেছে এই সিনেমা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার কাছে কি মনে হয়, রাজকুমার কি ফ্লপ?